এই বিখ্যাত হাদিসটি বর্ণনা করেছেন সাহাবী উমর ইবনুল খাত্তাব রাত। তিনি বলেন, একদিন আমরা মুহাম্মদ এর কাছে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে এসে উপস্থিত হলেন। তার কাপড় ছিল খুব সাদা, চুল ছিল খুব কালো। তার মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না, অথচ আমরা কেউ তাকে চিনতাম না। তিনি নবী এর সামনে বসে নিজের হাঁটু নবী এর হাঁটুর সাথে মিলিয়ে বসলেন এবং বললেন, ওয়ান ইসলাম কি? তিনি বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন কি? রাসূলুল্লাহ বললেন, ইসলাম হল, তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। সালাত কায়েম করবে, জাকাত দেবে, রমজানে সিয়াম পালন করবে এবং সামর্থ্য থাকলে হজ আদায় করবে গি। লোকটি বললেন, আপনি সত্য বলেছেন গি। আমরা আশ্চর্য হলাম, তিনি প্রশ্ন করছেন আবার সত্য বলছেনও। দুলমান কি? তিনি আবার বললেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন কি। রাসূল বললেন, আমান হল আল্লাহতে বিশ্বাস করা, তার ফেরেশতাগণে, তার কিতাবসমূহে, তার রাসূলগণে, আখিরাত দিবসে এবং তাকদীরের ভালোমন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে এতে বিশ্বাস করা গি। তিনি বললেন, আপনি সত্য বলেছেন গু। 3 ইহসান কি? তিনি বললেন, আমাকে ইহসান সম্পর্কে বলুন গি। রাসূল বললেন, ইহসান হল, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছ। আর যদি তুমি তাকে নাই দেখতে পাও, তবে তিনি তো অবশ্যই তোমাকে দেখছেন গি। চতুক কিয়ামত কবে? তিনি জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, যাকে জিজ্ঞেস করা হয়েছে সে প্রশ্নকারী অপেক্ষা বেশি জানে না গি। তিনি বললেন, তাহলে এর কিছু লক্ষণ বলুন ই। রাসূল বললেন, যখন দাসী তার মালিককে জন্ম দেবে এবং যখন দেখবে খালি পায়ে নগ্ন দরিদ্র রাখালরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করছে গি। এরপর লোকটি চলে গেলেন। কিছুক্ষণ পরে রাসূল বললেন, হে উমর, তুমি কি জানো প্রশ্নকারী কে ছিলেন? উমর রাত বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন গি। রাসূল বললেন, তিনি ছিলেন জিবরিল তিনি তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন গি। এই হাদিসটি সহিহ হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিম এবং সহিহ বুখারী তে। এই হাদিস থেকে আমরা যা শিখি, ইসলাম, ঈমান ও ইহসান দ্বীনের মূল ভিত্তি, জ্ঞান অর্জনের গুরুত্ব, আদব ও সম্মানের সাথে প্রশ্ন করার শিক্ষা, কিয়ামতের লক্ষণ সম্পর্কে ধারণা।